মশলাটা ভালো করে কষিয়েছি, এই দেখুন তেল তেল বেরিয়ে গেছে। ইস, কি খেতে যে ভালো হয়েছে না, খুব সুন্দর হয়েছে। নমস্কার, আজকে চলে আসছি দুপুর একটা মজার রান্না নিয়ে। বাঁধাকপি দিয়ে আর মুসুরির ডাল দিয়ে একটা মজার রান্না করে আপনাদের দেখাবো। মজার রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি আপনারা দেখুন। আজকে তো কেউ বাড়ি নেই, ওই জন্য আমি সব মশলাটা বেটে নিয়েছি। দেখুন আপনারা, মুসুরির ডাল নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, টমাটার কুচি নিয়েছি, আদা নিয়েছি, জিরার গুঁড়ি নিয়েছি, ধনিয়া গুঁড়ি নিয়েছি, বাদাম কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, কাতুরি মেথি নিয়েছি, বেসন নিয়েছি, ধনে পাতা নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এই মুসুরির ডালটা এখন তৈরি করে নেব সব কিছু দিয়ে। লঙ্কা কুচি আর বাদাম ঝুড়ি ঝুড়ি করে কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। একটু ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি। আজকে আমি যে রান্নাটা করছি মুসুরির ডাল দিয়ে করছি। আপনারা চাইলে মটর ডাল, ছোলার ডাল দিয়ে করে গোবিন্দ সেবায়ও আপনারা দিতে পারেন। এবার আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। এইবার আমি অল্প একটু বেসন দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব স্বাদ। হ্যাঁ, আমি আজকে অনেক দিন পর করছি। আপনারা পারলে এরকম করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার মাখাটা হয়ে গেছে, এইবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এই যে এইভাবে গোল 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 করে তারপর আমি তেলে ছাড়বো। যে আমি এইভাবে করে দিচ্ছি। ঢোকে দিচ্ছি। দেখেন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এইবার আমি তুলে নিচ্ছি। ঠাকুমা, এই পকোড়া দেখে তো খেতে ইচ্ছা করছে। লোক যাচ্ছে, একটা খেয়েই নাও। তোমার ভিডিও এখন যারা যারা দেখছে আমি পুরো শিওর তাদেরও দেখে তোমার এই পকোড়া লোভ লাগছে। দেখুন সুন্দর লাগছে দেখে, মনে হয় খেতে ইচ্ছা করছে। এরকম ভাবে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি। ঠাকুমা, তোমার এই যে খুন্তিটা আছে না, এই খুন্তিটা কিন্তু সবার খুব পছন্দের। সবাই খালি জিজ্ঞাসা করে ঠাকুমা এই খুন্তি কোথায় পাবো আর এটা কোথা দিয়ে কিনেছো। তো তুমি এটা কোথা দিয়ে কিনেছিলে? আরে আমি যে বাড়ি রান্না করতাম ঘষুনি আর একটা খুন্তি আমারে দিয়েছে। একবার গেছে গরমের জামা আনছে, একবার এক একটা আনে গেলে আমার জন্য। ও,
তাহলে সবাই জেনে গেল ঠাকুমাই খুন্তিটা গিফট পেয়েছিল। এই তেলের ভিতরেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, এই তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এই জিরা ফোড়নটা দিয়ে দিচ্ছি, একটা এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি, এই হিংটা দিয়ে দিচ্ছি, এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, এক চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু জল দিচ্ছি। আজকে রান্না বেশি কথা বললাম না, আমার ক্যামেরাম্যান সেই দুর্গাপুর বিয়ে যাবে, হ্যাঁ ওই জন্য আমি শর্টকাটে ছেড়ে দিলাম। যাও ঘুরে আসো, ভালো মতো আনন্দ ফুর্তি করো, হ্যাঁ একটু কম কম খাবা, বেশি খাবা না। মশলাটা ভালো করে কষিয়েছি, এই দেখুন তেল তেল বেরিয়ে গেছে, এই যে এইবার আমি এখন জল দিয়ে দিচ্ছি। রসা বাঁধাকপি ও বড়া বানায় রস ঝুলে দেবো, ওর মধ্যে অনেক কিছু দিতে হয়েছে, বাদাম টাদাম অনেক, তার জন্য ভিডিওটা দেখতে হয়, তাই তো ঠাকুমা? ঠিক আছে করো করো। ঝোলটা ফুটে গেছে, এখন বড়াগুলো আমি ছেড়ে দেব। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, এবার কাটুরি মেথিটা আমি দিয়ে দিচ্ছি, দেখি নুনটা ঠিক হচ্ছে নাকি। আজ পেঁয়াজ রসুন না তো, হেব্বি হয়েছে, হেব্বি হয়েছে, খেয়ে দেখো। এখন একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, সত্যি খুব ভালো হয়েছে। ইস কি খেতে যে ভালো হয়েছে না, খুব সুন্দর হয়েছে। আপনারা তো প্রতিদিনই বলেন ঠাকুমা খান না কেন, খান না কেন, আজকে একটু আমি খেয়ে দেখাচ্ছি, দেখি একটু খেয়ে। দেখি খেয়ে কেরম হয়েছে। হেব্বি হয়েছে, শুনুন একটা খেয়েই দেখো, অসাধারণ হয়েছে, এত ভালো হয়েছে না, খুব ভালো হয়েছে। সরু চালের ভাত আর গরম গরম খেতে যা মজা। তাহলে আসি, কাল আবার দেখা হবে, টাটা।